বর্তমান সময়ে এসে আপনি ডুয়েট ভিডিও করার কথা ভাবছেন কিন্তু পাচ্ছেন না, কারণ আপনি ভিডিও এডিটিং জানেন না। আজকে কিন্তু আমি আপনাদেরকে একটা বেসিক লেভেলের ধারণা দেবো যে কিভাবে আপনারা চাইলে খুব সহজে ডুয়েট ভিডিও করতে পারেন। কারণ আমি যদি আপনাকে প্রো লেভেলের একটা সেটিংস দেখাই, প্রো লেভেলের এডিটিং দেখাই, সেটা কিন্তু আপনি মনে রাখতে পারবেন না। তো ডুয়েট ভিডিওর জন্য যেটা একদম না হলেই না, সেটা কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো। যদি আপনারা কমেন্ট করেন নেক্সট টাইম সেই ধরনের ভিডিও নিয়ে আসবো। তো সময় নষ্ট না করে চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই। যেহেতু আপনারা ক্যাপকাট দিয়ে ডুয়েট ভিডিও এডিটিং শিখতে চেয়েছিলেন, তাই কিন্তু আজকে আমি আপনাদেরকে ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে দেখাবো। আমি কিন্তু ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসলাম। এখানে দেখেন নিউ ভিডিও, প্রথমে আর কোনো কাজ নাই, এই নিউ ভিডিও অপশনে ক্লিক করলাম। এখান থেকে আমি জাস্ট একটা ভিডিও নিয়ে নেব যে ভিডিওর সাথে আমি ডুয়েট করব। তো সেক্ষেত্রে আমি এই ভিডিওটা নিয়ে নিলাম। এখন এই অ্যাড বাটনে ক্লিক করে আমি কিন্তু ভিডিওটা অ্যাড করে দিলাম। এখন আপনাদের দেখানোর সুবিধার্থে আমি জাস্ট এই ভিডিওটা 15 সেকেন্ড রাইখা বাকিটা কিন্তু আমি কাইটা ফালাই। আপনারা কিভাবে কাটবেন ভিডিওটা সেটা দেখে নেন। এইখানে দেখেন ভিডিওটা লেয়ারের উপরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন বাম পাশে স্প্লিট লেখা আসছে, নিচে বাম পাশে এই স্প্লিট অপশনে ক্লিক করার পরে আমার কিন্তু মাঝখান থেকে ভিডিওটা কাইটে গেছে। এবার আমার যে ডান পাশে যে সাইডটা আছে এই সাইডটা আমি রাখবো না, ফেলে দেবো। সেক্ষেত্রে আমি এই যে ডিলেট অপশনে ক্লিক করলাম, ডান পাশেরটাও কিন্তু আমার পড়ে গেছে। তো এখন দেখেন এই যে ক্যাপকাটের একটা লোগো রয়ে গেছে, এই লোগোটাও আমি রাখবো না, কারণ জানি ফেসবুকে লোগো সহ ভিডিও আপলোড দিলে ইস্যু চলে আসে। তো সেক্ষেত্রে আমি লোগোটাও ডিলিট করে দিলাম। এখন এইখানে আমার জাস্ট 15 সেকেন্ডের একটা ভিডিও। এবার আমি এই যে ভিডিওটার সাথে যে ডুয়েট করব, এখন এই ভিডিওটা আমি কিভাবে কাটবো, কিভাবে উপরে উঠাবো, কিভাবে নিচে বসাবো, বেশিরভাগ মানুষ কিন্তু এখানে এসেই আটকে যায়। তো এইখানে আপনারা কিভাবে করবেন সেটা দেখেন। প্রথমে কিন্তু আমি এই যে উপরের লেয়ারের উপরে ক্লিক করলাম। এখন নিচে দেখেন, নিচে এই যে দেখেন ক্রপ লেখা একটা অপশন আছে, এই যে ক্রপ। আপনি কিন্তু এটা ধরে ডান পাশে বাম পাশে টাইনে টেনে আপনি দেখতে পারবেন কি কি অপশন আছে। তো এখান থেকে আমি ক্রপ অপশনে ক্লিক করলাম। এখন দেখেন উপরে কিন্তু একটা ঘর চলে আসে, একটা মার্ক চলে আসছে। তো সেক্ষেত্রে আমি নিচের দিক দিয়ে ধরবো। এই যে দেখেন আমার ক্লিক কোথায় পড়ে সেটা দেখেন। এই যে নিচের দিক দিয়ে কিন্তু আমি একটু কমাইলাম। এবার উপরের দিক দিয়ে একটু কমাবো। তো উপরের দিক দিয়ে ধরলাম, এইখান থেকে আমি এই যে এতটুকু কমালাম। এবার দেখেন উপরে একটা টিক মার্ক আছে, এই টিক মার্কে ক্লিক করে আমি এটা কমপ্লিট করে দিলাম। এখন দেখেন উপরেও ফাঁকা হয়েছে, নিচেও ফাঁকা হয়েছে, কিন্তু এখন উপরে কিভাবে নেব? এখন জাস্ট আপনি এই ডিসপ্লের উপরে ক্লিক করেন এবং এটাকে দইরা আপনি আস্তে করে ঠেলা দেন। এবার মিডলটা খেয়াল রাখেন, মিডলটা যখন ঠিক থাকবে তখন দেখবেন চারপাশে একটা ঘর চলে আসছে, একটা মার্ক চলে আসছে। তো আমার কিন্তু চারপাশে মার্ক চলে আসছে এবং মাঝখানে দেখেন একটা দাগ, মানে এটা হচ্ছে মিডল পয়েন্ট। আমার মিডল পয়েন্ট পারফেক্ট আছে। তো সেক্ষেত্রে এখন আমার এই ভিডিওটা কিন্তু বসানো কমপ্লিট। এইবার আমি আমার যে নতুন ভিডিওটা, মানে আমার যে ডুয়েট ভিডিওটা, আমি যেটা কথা বলছি সেইটা নিয়ে আসবো। তো সেটা নিয়ে আসার জন্য আমি কিন্তু এই দেখেন ব্যাগে চলে আসছি, বা মার্কটা কিন্তু আমি ছেড়ে দিছি। এখন নিচে দেখেন এখানে কিন্তু আরো কিছু অপশন আছে, কিন্তু এগুলো ধরার কোনো দরকার নাই। এই যে দেখেন ওভারলে, একদম প্রথমে গেলে দেখবেন ওভারলে, এই ওভারলে অপশনে ক্লিক করবেন। এই যে নিচে লেখা দেখেন অ্যাড ওভারলে, অ্যাড ওভারলেতে আমি ক্লিক করলাম। এখন এইখান থেকে আমি জাস্ট এই ভিডিওটাতে ক্লিক করলাম। আমি এই ভিডিওটাই নেব। এইটা যেহেতু আমি ওই ভিডিওর সাথে ডুয়েট করেছি, এই ভিডিওটা নেব। এই অ্যাড বাটনে ক্লিক করে আমি এই ভিডিওটাও এইখানে নিয়ে আসলাম। এখন দেখেন আমার ভিডিওটা কিন্তু একটু ওই ভিডিওর থেকে সাইজে ছোট। এখন আমার এই ভিডিওর কোনায় দেখেন এই যে দুইটা তীর চিহ্নের মতো আছে, এইখানে চাপ দিয়ে কিন্তু আমি এটা একটু বড় করে নেব। এই যে বড় করে নিলাম। এবার জাস্ট ওই উপরের ভিডিওটার মতো এই ভিডিওটা আমি টেনে একদম নিচের দিকে নিয়ে আসবো। দেখেন এই যে ওকে ডান, আমি কিন্তু নিচে নিয়ে আসছি। আমার কিন্তু নিচে আনা কমপ্লিট। এবার দেখেন নিচে আমার ভিডিও আছে, উপরে আমার অরিজিনাল ভিডিও আছে। ভিডিও কিন্তু মোটামুটি কমপ্লিট। এবার আপনি যে ভিডিওটা নিছেন, যে ভিডিওটার সাথে ডুয়েট করতেছেন, সেই ভিডিওর কিন্তু সাউন্ড রাখা যাবে না ভাই। সাউন্ড রাখলে কিন্তু কপিরাইট আসার সম্ভাবনা 90%। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু এই যে মিউট ক্লিপ, এই যে দেখেন বাম পাশে এই যে মিউট ক্লিপ, এই মিউট ক্লিপে চাপ দিয়ে আমি কিন্তু আমি সাউন্ডটা মিউট করে দিলাম, অরিজিনাল ভিডিওর সাউন্ডটা। এবার আমার ভিডিওর সাউন্ড, এখন আমার ভিডিওর সাউন্ডটা যেহেতু আমি মোবাইল দিয়ে রেকর্ডিং করছি, তাহলে কিন্তু মোবাইলে আউট নয়েজ গুলা কিন্তু টানে। তো সেক্ষেত্রে আমি কিন্তু আমার ভিডিওর নয়েজটা কিন্তু রিমুভ করতে হবে। তো আমি এই যে দেখেন উপরেরটা ক্লিক করে উপরেরটা কাজ করি, আমারটার উপরে ক্লিক করে আমি আমারটার কাজ করি। এই যে লেন গুলা, নিচের লেখাগুলা একদম শেষে চলে যাব। এই যে দেখেন একদম শেষে চলে আসছে। এই দেখেন রিডিউস নয়েজ, এই রিডিউস নয়েজের উপরে ক্লিক করলে দেখেন জাস্ট এই যে অন অফ সুইচটা, এই অন অফ সুইচটাতে ক্লিক করলে আমার কিন্তু ওই দেখেন রিডিউস নয়েজ কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু আমার অ্যাক্টিভ হয়ে গেছে। এখন দেখেন নিচে টিক মার্ক,
মার্ক, এখানে টিক মার্ক করে এটা আমি কমপ্লিট করে দিলাম। আমার ভিডিওটা কিন্তু 15 সেকেন্ডের বেশি, তো সেক্ষেত্রে আমার এই 15 সেকেন্ড কমাইতে হবে। এখন আমার ভিডিওতে ক্লিক করলাম, এবার আমি কিন্তু এই যে দেখেন স্প্লিট, আবারও সেম স্প্লিট বাটনে ক্লিক করলাম, এখান থেকে মাঝ বরাবর কেটে গেল। এবার ডান পাশে ডিলিট বাটনে ক্লিক করে আমি ডান সাইডে যেটা ছিল সেটা ডিলিট করে দিলাম। এখন কিন্তু আমার ভিডিওটা 90% কমপ্লিট। এখন এই ভিডিওটা আরেকটু বেশি ভালো লাগার জন্য তো এইখানে কিন্তু আমি আরো দুইটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে এখানে দেখেন আমি কিন্তু এই যে বাম পাশে অ্যারো বাটনে ক্লিক করে ব্যাগে চলে গেলাম। এইখানে জাস্ট আমি একটা ফিল্টার ব্যবহার করব। ফিল্টার ব্যবহার করলে আপনারা সবাই জানেন ভিডিওর চেহারাই পরিবর্তন হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি কিন্তু এখানে এই যে 4K ফিল্টারটা অ্যাড করে দিলাম। এটা কিন্তু আমি 50% রাখবো, 50%। এবার এই ফিল্টারটাও অ্যাড করে দিলাম। এই ফিল্টারটা একটু ব্রাইটনেসটা বাড়াই, এটাও আমি 50% করে দেবো। এবার জাস্ট ওকেতে ক্লিক করে দিলাম। আমার কিন্তু দুইটা ফিল্টারই কিন্তু কমপ্লিট। এখন দেখেন ভিডিওটার লুক দেখেন একদম চেঞ্জ হয়ে গেছে, তাই না? এবার আমি জাস্ট ব্যাক বাটনে ক্লিক করব। এখন এইখানে আমি একটা মিউজিক ব্যবহার করব, যেন ভিডিওটা শুনতে, যারা শুনবে ভিডিওটা শুনলে যেন মানে মধুর শোনা যায়, একটু ভালো শোনা যায়, সেই জন্য কিন্তু আমি এখানে একটা মিউজিক ব্যবহার করব। তো সেক্ষেত্রে আমি কিন্তু একটা মিউজিক নিয়ে আসবো। মিউজিক আপনারা কিভাবে আনবেন? তো সেক্ষেত্রে আপনারা এই যে অডিও বাটনে ক্লিক করলাম, অডিও বাটনে ক্লিক করার পরে এই যে দেখেন ফোল্ডার, এই যে ফাইল, এই ফাইলের ভিতরে আপনারা ক্লিক করবেন। তারপরে ড্রাইভ, এই ড্রাইভ কারণ আপনার তো রয়েছে আপনার মেমোরি কার্ডের ভিতরে, তো সেই মেমোরি কার্ডের ভিতর থেকে আপনি জাস্ট এইখানে দেখেন এই যে মিউজিক আছে, আমি এখান থেকে একটা মিউজিক নিয়ে নিলাম। তো আমার কিন্তু মিউজিক এখানে চলে আসছে। এবার আমার যে মিউজিকটা নিয়ে আসলাম, এই মিউজিকের সাউন্ডটা আমি একটু কমিয়ে দেব। কারণ কি, আমার ভয়েসের থেকে যদি মিউজিকের সাউন্ড বেশি হয়ে যায় তাহলে কিন্তু মানুষ মজা পাবে না, আমার কথা শুনতে পারবে না। তো সেক্ষেত্রে আমি মিউজিক কিন্তু 50% করে দেবো। 50% মিউজিক করে দিলেও তাও বেশি হয়ে যায়, যদি আরো কমাই দেওয়া যায় তাহলে আরো ভালো। তো আমি 50% রাখলাম, যেহেতু আমার মিউজিকের সাউন্ডটা একটু কমই আছে। তো সেক্ষেত্রে আমি এটা ওকে করে দিলাম। এবার আপনারা দেখেন আমার এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণরূপে কমপ্লিট, ডুয়েট ভিডিও রূপে কমপ্লিট। এবার আপনাদেরকে জাস্ট একটু শোনাই, দেখেন যে আসলে কেমন হয়েছে। এই যে দেখেন বন্ধুরা, জুতো তৈরি করতে সবাই মোটামুটি দেখছেন বা জানেন, কিন্তু জানেন কি একটা জুতো তৈরি করতে কতটুকু পরিশ্রম ব্যয় হয়? এখন দেখেন এই যে মিউজিকটা কিন্তু আমার বেশি বড় হয়ে গেছে, ওই ভিডিওর থেকে বেশি বড়। তো সেক্ষেত্রে আমি মিউজিকটাও কিন্তু সেম প্রসেসে স্প্লিটে চাপ দিয়ে ডিলিট বাটনে চাপ দিয়ে আমি কিন্তু মিউজিকটাও কেটে ফেলে দিলাম। এবার আমার ভিডিও কমপ্লিট, অডিও কমপ্লিট, সম্পূর্ণরূপে আপনারা দেখলেন আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এবার কিন্তু এই যে দেখেন এক্সপোর্ট করার আগে আপনারা বাম পাশে দেখেন এই যে লেখা দেখেন AIUHD, এই বাটনে আমি ক্লিক করলাম। এখন এখান থেকে আমি এই যে দেখেন উপরে রেজুলেশন, এই রেজুলেশন অবশ্যই 1080p থাকতে হবে, কারণ 1080p যদি না থাকে তাহলে আপনার ভিডিওর কোয়ালিটি কিন্তু ভালো আসবে না। আর এবং ফ্রেম রেট, এই যে ফ্রেম রেট FPS বলা হয় যেটাকে সংক্ষেপে, এই FPS কমপক্ষে 30 রাখবেন। এবং নিচে যে এই যে MBPS মেগাপিক্সেল আপনি একটু বেশি রাখবেন, তাহলে ভিডিওটার কোয়ালিটিটা ভালো থাকবে। যদি আপনার MBর কোনো সমস্যা না থাকে তবে এইখানে আমার কিন্তু মোটামুটি কমপ্লিট। এখন 15 সেকেন্ডের একটা ভিডিও মাত্র 37 MB খাবে এই ভিডিওটা যদি আমি এক্সপোর্ট করি। তো সেক্ষেত্রে আমি এখন দেখেন এই যে দেখেন উপরে এক্সপোর্ট বাটন, এখন এই এক্সপোর্ট বাটনে আমি ক্লিক করে দিলাম। এখন ভিডিওটা আমার এক্সপোর্ট হইতেছে। আশা করি আপনাদের কিন্তু এই ভিডিওটা বুঝতে কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই। এখন আপনারা ভাবতে পারেন যে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা কোথায় পাবো? যদি আপনাদের কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিকের দরকার হয় সেক্ষেত্রে আমার ডেসক্রিপশনে থাকা টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন। সেখানে আপনারা মেসেজ দিলে আপনাদের সাথে কথা বলে আমি আপনাদেরকে অরিজিনাল অথেন্টিক কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে পারবো। এবং এই ভিডিওর কোনো জায়গাতে যদি আপনি আটকে যান বা কোনো কিছু যদি আপনি না পারেন সেক্ষেত্রে আমার টেলিগ্রাম চ্যানেলে মেসেজ দিতে পারেন। দরকার হলে আমি আপনাকে ভিডিও কলের মাধ্যমে স্ক্রিন শেয়ার করে আবারও দেখিয়ে দেবো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন, কারণ হয়তো নেক্সট টাইম আমার যে ভিডিওটা আসতে যাচ্ছে সেই ভিডিওটা আপনার অনেক কাজে আসতে পারে। তো দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।